শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন তো মেঘগুলো কেটে গেছে আর ঝলমলে রোদও উঠেছে, বেশ ভালো লাগছে। এবার দেখো রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের থেকে একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ছোট্ট একটা ভিডিও, তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো। তো চলো, দেখো মনে মনে ইচ্ছা ছিল যে একটু দুধ চা খাবো। তো দেখো চা তো বসিয়ে দিয়েছে, আর দেখো প্যাকেটে একটুখানি দুধ আছে, তাও অ্যাডজাস্ট করি না, ঠিক আছে ওটা দিয়ে যখন করে ফেলেছি ওটা দিয়ে একটু খেয়ে নেবো। তো আমি আর মানা করে আমাদের মেয়ে খেয়ে নেব। তো চলো খেয়ে নিচ্ছি চাটা, এবার খাই। তো ঘুম থেকে উঠে তো পাগলির মতো থাকে চুলগুলো, যা হয়, তো একটু চুলগুলো বেঁধে নিই, তারপরে আবার কাজে ফিরবো। চুলটাকে এত আঁচটায় এত করি, তাও যেন জোঁট পাকিয়ে যায়। চুলটুলগুলো বেঁধে এবারে সংসারে চাটা হয়ে গেছে, বাসন টাসন গ্যাস টাস মোচা হয়ে গেছে, মেয়ে স্কুলে যাবে, ভাত বসাবো। আর কি কী রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। সংসারে আয় বুঝে ব্যয় করা উচিত, তাও সব সময় মনটাকে সান্ত্বনা দিতে হয় যে না ঠিক আছে, চলো চালিয়ে দেওয়া যাবে। তো দেখো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমাদের ছেলে করে, বলেছিলাম না আগের ভিডিওতে, ভাগনা ভাগ্নি এসেছে, তাদেরকে ছাড়তে গেছিলো নদীর এপারে, নদীর ওপারে। তো তো এপার থেকে পুরো নদীর মধ্যে নদী, হ্যাঁ একটা নদী ছিল, পুরো জলে দেখো স্রোত বইছে। তো ওখানে সাঁকোর মতো ছিল, বাঁশের পোল ছিল, সেটা দিয়ে পার হতো। এত বৃষ্টি, এত জল ফুলে গেছে, চারিদিকটা যেন বন্যার মতো হয়ে গেছে। তো ওটাকে খুলে দিয়ে নৌকায় করে ওরা পার হয়ে ওপারে চলে যাবে, আর তোমার দাদাভাই বাড়ি চলে আসবে। তো ওখান থেকে তোমাদের জামাইবাবু নিয়ে আমাদের জামাইবাবু নিয়ে আসবে। তো এইখানে এই যে একটুখানি তোমাদেরকে ভিডিওটা দেখালাম, যেভাবে জলের স্রোত বইছে দেখো না, জল দেখলেই ভয় লাগে। তো যাই হোক, এই দেখো ছেলে আর দাদাভাইকে কী করবে ওর মধ্যে কে জানে, বাবা হাতে নামবে নাকি। চলো দুপুরবেলা কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি। মেয়ে তো স্কুলে চলেই গেছে, তারপরে কী রান্না করলাম আর তোমাদের সঙ্গে আগে অনেকটা শেয়ার করা হয়নি। তো একবার দুপুরবেলা প্রায় বাজে 1:30, আমি স্নান করতে যাবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপর ঝটপট করে স্নান করে এসে আসি, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ডালটা হচ্ছে একদম রসুন পেঁয়াজ দিয়ে, ডালটা একদম মাখা মাখা গাঢ় গাঢ়, ওটা দিয়ে বেশ মেখে কাঁচা তেল, সর্ষের তেল, রসুন পেঁয়াজ দিয়ে সেদ্ধ মতো মাছের ঝোল, আর হচ্ছে উচ্ছে আর একটু ঢ্যাঁড়স ছোলা কটা ভেজেছি। তো সংসারে কম ইনকাম বা সংসারে এটা থাকলে খুব কষ্ট করে সবাই মিলে বুঝে সুঝে সংসার চালানো উচিত। তো সেই মতোই হাসি মুখে সুন্দর করে সংসার চালাচ্ছি, কোনো অসুবিধে হয় না, কষ্টও হয় না। কষ্টর মধ্যে থেকে মুখে হাসি রেখে এইভাবে জীবনটাকে চালাতে হবে। এটা হচ্ছে জীবন, এটার নামই হচ্ছে জীবন, এটাই তো। তো দেখো তোমার দাদাভাই ঘরে আছে, তো দাদাভাই বলে যে আমি রুটিটা করে দিচ্ছি, তুমি তরকারিটা বসাও। ফার্স্টে বলেছিল যে পেঁপে আলুর তরকারি করবে, তারপরে তোমার দাদাভাই বলে যে না পেঁপে আলুর তরকারি করব না, করতে হবে না, ডালের মধ্যে পেঁপে দাও, দিয়ে সুন্দর করে গাঢ় গাঢ় রুটি দিয়ে খেতে হেভি লাগবে। তো সেই মতো চলো পেঁপেটা আলুটাকে আলাদা আলাদা করে নিয়েছি, করে নিয়ে পেঁপে দেবো আর অল্প কটা আলু দেবো, দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন ফোড়ন দিয়ে একদম অতগুলো লাগবে না, একটা বসিয়ে দিয়েছি। দুটো ছিঁড়ে দিয়ে দাও। তো চলো রুটিটা সেঁকে নিই, তরকারিটা হয়ে গেছে, আগে তরকারিটা করে নিয়েছি। তো তারপরে রুটিটা করছি।
তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। খুব ছোট্ট ভিডিও। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। যারা নতুন চ্যানেলে আমার, তো তাদের প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।